নমস্কার, কেমন আছেন সবাই? সবরই কথা একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার 22শে এপ্রিল খুব সম্ভবত। আর আমি সকাল সকাল বসে গেছি আমার জলখাবার নিয়ে। চাউমিন গ্যাসের করে দিয়েছি, ইনসুলিনটা নিয়ে বসেছি। আজকে আমার বাবা এসেছে, বহুদিন পর বাবা আসলো। মাও আসবে একটু পরে। আর কি সুন্দর বাবা কথা বলছে, 82 বছরের বাবা, মানে খুব ভালো লাগে জানো তো। আর এই যে আজকে মুগ ডাল রান্না করেছি, পেটোর ডাল করেছি উচ্ছে দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, উচ্ছে আর রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর করেছি পুঁটি মাছ ভাজা, আর বেগুনি করেছি, আর আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আমার বাবার জন্যে। ভাত হয়েছে। তো অনেকগুলো রান্না করেছি। তুই কীরকম তেল দিবি তার উপর নির্ভর করছে। আমি এই আমটা সাজেস্ট করবো, কথা বলছি। এইবার ওটাকে হলুদ দিবি, নুন দিবি। ঠিক আছে, এই আমগুলোকে নিয়ে পিস পিস করবো। হ্যাঁ, কেটে ফেলবি সব। ঠিক আছে, অনেক আবার কাটে না, শুদ্ধ রাখে, মানে খোসাটা কেটে খোসা শুদ্ধ। অনেক আবার খোসা শুদ্ধ রাখে, অনেক আবার খোসা ফেলে দেয়। আমি আবার খোসা ফেলে দেওয়ার পক্ষে। একদম ভাতের পাশে নেব, অনেকবার খোসাগুলোই চাটতে থাকে। আচ্ছা, হলো না? তারপর এবার তুই এটা হলুদ নিলি, হলুদ দিয়ে এটাকে একটু শুকোতে হবে রোদ্দুরে। যদি রোদ্দুরে না শুকাতে পারিস, কথা বলছি, উনুনের মধ্যে বসিয়ে, একটা প্লেটের মধ্যে বসিয়ে একটু শুকিয়ে নিতে হবে, নরম করে নিতে হবে। দেখবি নুন দিয়া দেওয়ার সাথে রোদ্দুরে দিতে দিতে শুকিয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হয়ে গেল। এবার পাঁচফোড়নটাকে ভালো করে ভাজতে হবে, ডালা। ঠিক আছে, ভাজার পরে সরষের তেলের মধ্যে ওই পাঁচফোড়নটা ভাজা দিয়ে দিবি, ভাজাটা দিয়ে দিবি, প্লাস আমটা দিবি। পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে? হ্যাঁ, মানে পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে? ভালো করে ভেজে নিতে হবে। তাহলে ভাজা মশলা দিলেই তো হয়। ও, খালি খোলায় পাঁচফোড়ন ভাজবো? আমি যা বলে দিচ্ছি নরমাল। হ্যাঁ, বলো যে সরষের তেল দিলি, খাঁটি সরষের তেল দিয়ে ডুবিয়ে যাবে রোদি, শুধু রোজ রোদে। এই সামার এখন গ্রীষ্মকাল। আগে আম কেটে শুকাতে লাগবে? হ্যাঁ, শুকাতে লাগবে। একটু ড্রাই করে নিতে হবে। কদিন? এই 2-3 দিন যথেষ্ট। তারপরে পাঁচফোড়ন ভেজে, হ্যাঁ, তারপরে তেল দিয়ে আম দিয়ে ডুবিয়ে দিয়ে রেখে দেবো ছাদে রোদ্দুরে। ও, হরলিক্সের কোটের মধ্যে দিতে হবে। মুখ আটকার হোক, বৃষ্টি তাহলে ওখানে চিনি ফিনি কিচ্ছু দেবো না? আম তেল? এটা আম তেল। ঠিক আছে, তুমি আম তেল খাবে না আমের আচার খাবে বলো? আম তেল আমি যা বললাম সেভাবে। আম তেল, ঠিক আছে। এটা কি করতে হবে? এটা খাবো শীতকালে, ও, অথবা বর্ষাকালে। আচ্ছা এখন এটার কোনো কাজ হবে না, আচ্ছা ভালো লাগবে। আচ্ছা। ম্যাচিওর করবে শীতকালে। ওই 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 মানে ওই হরলিক্সের শিশির মধ্যে থাকবে? একদম, রোজ রোদে দেবো, রোজ রোদে দেবো। তোমাকে আমি করে দেবো, এবার তুমি রোজ রোদে দেবে? হ্যাঁ, দেবো। এটা রোদ্রে দেবো। তোমাকে আমি করে দেবো না, আমি আম তেল খাবো না, আমার গলায় প্রবলেম হয়। আমি তোমাকে করে দেবো, তুমি রোজ রোদ্রে দেবে। এবার আমি রোদে দেবো, আমারটা আমি করে নেবো। আমি তো করেই দেবো তো। হ্যাঁ, রোদ তো আমি কোথার থেকে রোদে দেবো পাগল? তুই আমার বলছি আম তেল তোমাকে দিয়ে দেবো, তুমি রোদে দেবে। আমি তো আম তেলটা করে তোমায় দেবো। দিয়ে তুই তো রোদে দিবি, আমাকে বলছি রোদে দিতে। আমি প্রসেসিং করেই তোমায় দেবো, তারপরে তুমি কি করবে? তুমি তো বলে বর্ষাকালে খাবে। সারা বছর তোকে পুরো সামার রোদ খাওয়াতে হবে। ও আচ্ছা, পুরো সামার রোদ খাইয়ে পর এন্ড অফ সামার তোমাকে দেবো, মানে স্টার্টিং মানে বর্ষার শুরুতে তোমাকে দেবো। এটা খেতে আচ্ছা, হবে বোঝা বর্ষার মুশকিল। খিচুড়ির সাথে, বর্ষার মুড়ি মেখে। হ্যাঁ, যে লঙ্কার আচার করে এইভাবে। তেলের কিন্তু তুমি শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। একটা সব ভালো, শুধু এর মধ্যে কিন্তু তুমি শুকনো লঙ্কা, ওটা আমি সারিয়ে তোমায় দেবো। সারিয়ে নিই। এটা তোমার শুকনো লঙ্কাও তাহলে দিয়ে সারাতে পারো, আমাদের 20 টাকা নেয়, তোমাদের ওখানে বেশি নেবে গাঙ্গুলি বাগানে। এবার শুকনো লঙ্কাও দিয়ে দিতে সারাই দিস। শুকনো লঙ্কা চলো, এতে শুকনো আমি লঙ্কা ভেবেইছিলাম এই আমের ইসের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলেও কিন্তু ভালো ভালো হয়। খেতে হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। একটু আলু সিদ্ধটা খুব ভালো লাগবে, বর্ষাকালে খিচুড়িতে খুব ভালো লাগবে, মুড়ি মেখে খেতে খুব ভালো লাগবে। 2 ফোঁটা দিয়ে সুন্দর গন্ধ হবে। মা খায় মুড়ি, 2 ফোঁটা তুই যদি মুড়ি খাস
দু ফোঁটা দিয়ে দিই, 2 ফোঁটা। বলছি হাঁটছে কেন? নিতে ইচ্ছে করে না। 2 ফোঁটা দিলে দেখবি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওই গন্ধতে খেতে হবে। ঠিক আছে। বাবা মা অনেক আগেই চলে গেছে হঠাৎ, আর বাবা মোটামুটি 7:30টার দিকে যায়, কিন্তু হঠাৎ বাবার কাছে ফোন আসলো যে বাবাদের মানে তলায় যে ভাড়া আমাদের থাকে একটা ক্যাফে না, একটা হোম ডেলিভারি, ওখানে রান্না করে ওরা সুইগি জোম্যাটোতে পাঠায়, টেক অ্যাওয়ে যেগুলো আছে না ওটা। তো ফোন করলো যে জল ঢুকছে না, তা ওদের তো মানে রানিং তো হোটেল, তার জন্যে জল ঢুকছে না, তা বাবা মা আবার খুব তড়িঘড়ি করে চলে গেল, মানে অটোতেই গেল। তো যাই হোক, পৌঁছেও গেছে, 4:30 বেজে 5:30টায় পৌঁছে গেছে। মনটা এত খারাপ না, এত তাড়াতাড়ি চলে গেল, আসলোই তো প্রায় 12টা। মার একটু পরে এসছে, মা জল ঠল ওদের তুলে দিয়ে এসছে, পরের জলটা আবার আসেনি, ওরা ফোন করেছে। এটা একটা ভাড়া রাখা সত্যি প্রবলেম। আসলে দরকার বলেই ভাড়া দেওয়া, তা না হলে ভাড়ার ঝামেলা কে নেয়, তাই না? নিজস্বতা থাকে না, নিজস্ব স্বাধীনতা থাকে। তো যাই হোক, সারাদিনটা ভালোই কাটলো। 3টার কোথায়, কয়েকটা ঘন্টা। মনটা ভীষণ ভীষণ খারাপ। তো এখন সন্ধে টন্ধে জেলে শাশুড়িকে খাবার দাবার পৌঁছে দিয়ে আমি যাব আবার হাঁটতে। আজকে হাঁটতে যেতেই হবে, একদম ভালো লাগছে না গো ঘরে। এক তো সকালবেলা মনটা ভীষণ খারাপ হয়ে গেল কাশ্মীরের ঘটনাটা দেখে, যে কি করে হলো এরম, কেন হলো এরম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি বাবা মা কাশ্মীর গেছিলাম, বাবা নিয়ে গেছিলাম। ও কি বলবো, আমার মেয়েরা বোধহয় যেতেই পারবে না, বর তো যায়নি। তো ভীষণ মনটা খারাপ আজকে, কিচ্ছু ভাল লাগছে না, চারিদিকে শুধুই কাশ্মীরের কথা, কাশ্মীরের কথা। এত মনটা খারাপ না, আসলে কাকে দোষ দেব। আমি কোনো পক্ষের হয়ে বলছি না, তবে এটা ঠিক যে বড্ড বেশি হিন্দু রাজ্য রাম রাজ্য নিয়ে ভীষণ মাথা ব্যথা করছে না। আমরা হিন্দু হিন্দু, আমাদের সাথে একই সাথে আমরা বাস করি, যারা মুসলমান মুসলমান, খ্রিস্টান খ্রিস্টান, জৈন জৈন, ঠিক আছে। এত বেশি হিন্দু রাষ্ট্র হিন্দুইজম নিয়ে বাড়াবাড়ি করার কি হলো? কেন শুধু পাথর মারো ওদেরকে মারছে, ওরাও মারছে, ভালো তাল না? আমরা যখন ক্লাস 7-এ গেছিলাম, ক্লাস 6-এ পড়ি তখন কিন্তু শান্ত, সব কিছুই শান্ত, ক্রমাগত অশান্ত। শান্তি দিতে পারো না, অশান্তি দাও কেন? বড্ড বেশি মাতামাতি। আমি কোনো মানে ইয়ের হয়ে বলছি না, আমি কোনো পার্টির বা দলের বা কোনো ধর্মর হয়ে বলছি না, আমি নর্মালি একটা কথা বলছি। আমি ধরো হিন্দু বাড়ির বউ, আমি তো রামকৃষ্ণ মিশনেরও দীক্ষা নিয়েছি, আবার আমি যিশুকে ভীষণ মানি, বন্ধুরা তোমরা জানো। এবারে আমার এক মাসি আছে, সে মুসলিমে বিয়ে করেছে, সমস্যা কোথায়? হিন্দু 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 পাগলামি শুরু করেছে জানো একেবারে। কেন তাতিয়ে দিচ্ছ ভাই? কি চাইছো তোমরা? পাকিস্তানের হাতে সব তুলে দাও, পাকিস্তান আর ভারত, এরকম ব্যাপার তোমাদের। মানে কাশ্মীরটা তো কোনো সমস্যাতে ছিল না, কোনো সমস্যা তো কাশ্মীরে ছিল না। দার্জিলিং নিয়ে হলো, দার্জিলিং আলাদা হয়ে গেল, আবার এখন কাশ্মীর নিয়ে শুরু হচ্ছে। কাশ্মীর তো স্বশাসন আছে, কেন সমস্যা আবার? কতগুলো নিরীহ লোকের প্রাণ গেল বলো তো, তোমাদের কি হলো? ওরা কি বলছে যে মোদিকে গিয়ে বলো, ঠিকই তো বলেছে, মোদিকে গিয়ে বলো। আর তোমাদেরও বলি, মোদিকে গিয়ে বলে কি হবে? কটা প্রাণ মেরে মোদি যদি শোনার হয়, মোদি শুনবে। মোদিকে শোনানোর জন্যে প্রাণগুলো মারলে কেন? কোন ধর্মগ্রন্থে আছে প্রাণ নেবার কথা? আর কোন ধর্মগ্রন্থে আছে যে আমরা একটা বিশাল বড় হিন্দু হয়ে গেলাম? এগুলো না, মানে আমি জানি না, আমার ভীষণ ভীষণ মন খারাপ। যে কাকে বলবো? যে বলো যে ভদ্রলোক মারা গেছে, তার বউ বলছে আমাকেও মেরে ফেলো, ছেলে বলছে আমাকেও মেরে ফেলো, তাহলে একটা পরিবার তো শেষ হলো। এরকম পরিবার, হিন্দু পরিবার, মুসলিম পরিবার তো একই, মেয়ে বউ মা বাচ্চা কাচ্চা, আমাদের তো একই। আমাদের কি কোনো ধর্ম আছে? কোনো মানুষই কি সত্যিই কোনো ধর্ম আছে? মানুষ যখন একটা বাচ্চা জন্মায়, তার কী ধর্ম থাকে গো? একটা মুসলিম মেয়ের ঘরে বাচ্চা হয়ে যদি কোনোভাবে হিন্দু মেয়ের ঘরে বড় হয়, হিন্দু মায়ের ঘরে বড় হয়, তা সে তো হিন্দু হবে। আবার হিন্দু মায়ের কোনো বাচ্চা যদি মুসলিম মায়ের কাছে বড় হয়, সে তো মুসলিমই হবে। কি আছে লেখা থাকে? ধর্ম লেখা থাকে? এত বোঝো আর এসব বোঝো না, মারার কথা বুঝছো আর জন্মের কথা বোঝো না। অদ্ভুত তো।
সহজে ব্রেন ওয়াশ হয়ে যায় না মানুষ, মানুষকে মারছে, বাহ ভালো কথা। খুব কষ্ট হয় জানো। আমার আজকে একটা ঘটনার কথা মনে পড়ছে, যখন আমার বাচ্চা হয়, মানে বিয়াস যখন হয় 2000-এ, তখন বিয়াস হওয়ার একদিন পরে ওরা বাচ্চা দেয় কোলে। আমার সঙ্গে যারা হয়েছিল সেদিন তো বিমান ঘোষ 7টা সিজার করেছিল। তো তার মধ্যে একজন মানে মুসলিম ছিলেন ভদ্রমহিলা। তো যেটা হয়েছিল যে আরেকজন ছিলেন কামনা দত্ত, দুর্বাদি বলে একজন ছিলেন, মনে পড়ছে, একবার মুসলিম মেয়েও ছিল। তখন আমিও, আমারই বয়সী ছিল মেয়েটা। তো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দুধ কেউ মানে কারুর ব্রেস্টে না দুধ ছিল না। ওরা তো বলে ব্রেস্ট ফিট করান, তো হাজার সেই গরম জল দিয়ে সেক দিয়ে প্রেশার দিয়ে, যারা মা হয়েছে তারা জানো। তো ব্রেস্টে দুধ আসছিল না, মানে বুকের দুধ আসছিল না। একমাত্র আমার বুকেই প্রচুর দুধ ছিল, মানে আমার ব্রেস্টে ফুল দুধ। তো আমার মেয়েকে মুখে দিতেই ব্রেস্ট ফিট করান বলতেই আমাকে বুকে দুধ নিপল ঢুকিয়ে দিয়েছে বিয়াসের মুখে। আর বিয়াস যখন টানছে না পুরো ফেটে ফেটে যাচ্ছে, আর প্রচুর দুধ। তখন তো আমার কোনো সে নেই, শরীরও অসুস্থ। তখন আমার বাচ্চা দুধ খাওয়া হয়ে গেল, বিয়াসকে সরিয়ে নিল। পরপর বাচ্চাকে এনে না দুধ খাইয়ে নিয়ে যাচ্ছিলো। সেখানে কিন্তু মুসলিম মানে তখন ভদ্রমহিলা বাচ্চা মেয়ে, আমিও বাচ্চা মেয়ে, ও বাচ্চা মেয়ে, 24 বছর বয়স। ওই মুসলিম মেয়েটার বাচ্চাটা আমার বুক থেকে দুধ খেয়ে গেছে। তো এখন আমি মাঝে মাঝে হাসতে বলতাম যে আমি আছে তখন ইন্টারন্যাশনাল মাদার মনে হয়েছিল আমার। সবাই এসে দুধ সবাই খাওয়া, সরুন আপনার দুধ খাওয়াবে। সবার বাচ্চা এসে দুধ খাইয়ে নার্সটা নিয়ে যাচ্ছে আমার বুক থেকে। তো তখন মনেও হয়নি যে ও মুসলমানের বাচ্চা, ওরও মনে হয়নি যে হিন্দুর মায়ের বুক থেকে দুধ খাচ্ছে। অদ্ভুত বাবা, তোমরা খুব বাজে গো, যারা মেরেছো খুব বাজে। সবাই তোমরা যারা রাজনীতি করো না তারাও বাজে। সব যাও না ওপরে গিয়ে তখন বুঝতে পারবে, শাস্তি তোলা আছে, মোদিরও তোলা আছে, মমতারও তোলা আছে, আর যারা রাজনীতির নামে বদমাইশি করছো সবার তোলা আছে। প্রভু কখনো ক্ষমা করে না, ঈশ্বর কোনোদিন ক্ষমা করবে না তোমাদের।